নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু কাঞ্চন আবার চলে এসেছি আপনাদের সামনে। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কাঞ্চন দাস ব্লগস। তো এই চ্যানেলে আপনাদেরকে করি স্বাগতম। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে জবা গাছের যে কলমগুলো আমি করেছিলাম ডাল কেটে গ্রিন রুট হরমোন দিয়ে, তার আপডেট দিব। তো আজকে তার আপডেট দিচ্ছি বন্ধুরা। বেশি বড় ভিডিও করব না, শর্টকাটের উপর দেখাবো, কারণ এর আপডেট আর একটা ভিডিও হবে, তাই আজকে ছোট্ট করে একটা আপডেট দিচ্ছি। দেখুন, প্রথম স্টেপে আজকে 12-13 দিনের মাথায় কিভাবে ছোট্ট ছোট্ট অঙ্কুর বেরোচ্ছে। দেখুন, ছোট্ট ছোট্ট পাতা গজাচ্ছে কাণ্ড থেকে। তো এগুলো সিম্পলভাবে যেভাবে বসিয়েছিলাম, আপনারা তো নিশ্চয়ই দেখেছেন ভিডিওটা, সেভাবে আপনারা বসাবেন। এখনও দেখুন ব্লাইটক্স লেগে আছে মাথায়, সব মাথা যে মাথাগুলো উপরে সব কটাতে ব্লাইটক্স এখনও লেগে আছে। তো আর গ্রিন রুট হরমোনটা, কাটিং হরমোনটা যেটা, সেটা গোড়ায় মাখানো ছিল এবং সেটা বালির মধ্যে ঢুকানো আছে। একদিন ছাড়া একদিন ভালো করে বালিতে জল দেওয়া হচ্ছে। প্রত্যেকটা দেখুন, প্রত্যেকটা থেকে বেরোচ্ছে। হ্যাঁ, হয়তো একটা থেকে বেরোয়নি, হয়তো একটা মিস গেছে। তো মিস যায়নি বন্ধুরা, ওতেও ফুটবে। দেখুন এইভাবে ছোট্ট ছোট্ট, মানে হয়তো মোবাইলে দেখা যাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা ডালা থেকে ছোট্ট ছোট্ট বেরোচ্ছে। বাদ বাকি বন্ধুরা, যেমন এই ডালা, এই যে দেখুন, এই যে সরু সরু, এগুলো আমি চেক করার জন্য, আমি টেস্ট করার জন্য পুঁতে দিয়েছি, কিন্তু আমি জানি এগুলোতে হবে না। তবু আমি ভাবলাম দেখি, কাটিং হরমোনের মানে দিয়ে লাগাচ্ছি, তো হয়তো হয়েও যেতে পারে, যার জন্য আমার এই প্রয়াস। দেখি বেরোবে না আমি জানি, তবুও দেখি কি হয়। তো সেই হিসাবে আমার যে ডালাগুলো ছিল, আমি ভাবলাম দেখি একটু হয়তো কাটিং হরমোন দিয়ে পুঁতে দেওয়া যাক, যদি হয়ে যায়। তো বন্ধুরা, যে কথা বলবো আপনাদেরকে, এখানে কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটির জবার ডালা থেকে মানে কলম হয়েছে। এখানে সব কটা কিন্তু যে জবার ডালা তা নয়। এখানে যেমন গন্ধরাজের ডালা আছে, এই যে এটা গন্ধরাজের ডালা, এগুলোতে পাতা বেরোচ্ছে। আচ্ছা, কিছু আছে টগরের ডালা, দেশি টগর, এই যে এগুলো সব টগরের ডালা। হ্যাঁ, আর এই যে তিনটা দেখুন, এটা একটা, তিনটা না চারটা, এই যে বড় একটা, এটা একটা, দুটা, সেটা একটা, তিনটা, আর এখানে এখানে একটা, চারটা। এই চারটা কিন্তু, এটা এই একটা, দুটা, তিনটা, চারটা, হ্যাঁ এই চারটা, এই চারটা কিন্তু আমি চাঁপা ফুলের ডালা লাগিয়েছি। হ্যাঁ, চাঁপা ফুলের ডালা সম্ভবত জোড় কলম ছাড়া হয় না। তো আমি জানি হয় না, তবুও আমি, আমার কাছে ডালাটা ছিল, আমি পেয়েছিলাম, তাই ভাবলাম দেখি ট্রাই করা যাক। তো ট্রাই করার জন্য আমি ওতেও কাটিং হরমোন লাগিয়ে, ব্লাইটক্স লাগিয়ে, যেভাবে এগুলোকে পুঁতেছি সেইভাবে ওকেও পুঁতিয়েছি। দেখি নতুন প্রচেষ্টা যদি হয়, সেটাও আপনাদেরকে জানাবো বা ভিডিওতে অবশ্যই দেখাবো। আর যদি নাও হয়, সেটাও আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন বা শুনতে পাবেন আমার কাছ থেকে, যে হলো না। তো প্রচেষ্টা আমার জারি থাকবে। তো আমি শুধু ট্রাই করার জন্য এই চাঁপা ফুলের ডালা আমি লাগিয়েছি, কলম করেছি। দেখা যাক হয় কি হয় না। বাদবাকি যে আমার জবার ডালাগুলো, সেগুলো কিন্তু সব সাকসেস। সব কটা থেকে দেখুন, সব এই প্রসেস, এই যে যেভাবে পজিশনে আছে গাছগুলো, তো এইটা বেশি না, আর 10 থেকে 12 দিনের মাথায় দেখতে পাবেন ফুল পাতায় ভর্তি হয়ে গেছে। তো তখনই একটা ভিডিও বানিয়ে না হয় আপনাদের সামনে তুলে ধরবো। আর এইভাবে আপনারাও বাড়িতে যদি কোনো জায়গায় বেড়াতে যান, বা কোনো জানাশোনার মধ্যে, কোনো রিলেটিভের মধ্যে যদি ভালো ভালো জাতের দেশি জবা হোক বন্ধুরা, দেশি জবা হলেও কোনো অসুবিধা নেই। দেশি জবা কিন্তু রোগবালাইও কম, এবং দেশি জবা কিন্তু ফুটে প্রচুর পরিমাণে। হ্যাঁ, তাই যদি আপনাদের সন্ধানে বা আপনাদের কাছে, হাতে কাছে যদি ভালো জাতের, ভালো কালারের
যদি জবা ডালা আপনারা সংগ্রহ করতে পারেন, অবশ্যই আপনি একটু কাটিং হরমোন এনে ব্লাইটক্স একটু এনে সেই প্রসেসে আপনিও পুঁতে দিবেন। এইভাবে অবশ্যই 1 মাসের পরে দেখবেন গোড়া থেকে নতুন নতুন ভালো করে শিকড় গজিয়ে গেছে এবং ছোট্ট ছোট্ট কলি কলি পাতা এরকম বেরোচ্ছে। তো এগুলো 1 মাস 10-15 দিনের পরে ভালো করে সযত্নে আস্তে আস্তে করে তুলে ছোট্ট ছোট্ট টবে লাগিয়ে দিবেন। অবশ্যই গাছ থেকে ফুল পাবেন আপনারা 6 মাসের মধ্যে। খুবই ভালো গ্রোথ নিয়ে নিবে এবং আপনার ভালো ভালো মানের চারাও আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, নার্সারি থেকে তো সব কিছু পাওয়া যায়, কিন্তু নিজের হাতে যখন করবেন, যদিও গাছ খারাপও পজিশনে থাকে, তবুও যখন সেই গাছে ফুল ফুটবে, গাছটা আস্তে আস্তে গ্রোথ নিতে থাকবে, কিন্তু আপনার মনে একটা আনন্দ জাগবে যে হ্যাঁ, আমি এই গাছটাকে একদমই প্রথম থেকে আমি তৈরি করেছি। তার একটা ফিলিংস বন্ধুরা অবশ্যই আলাদা থাকবে। তো দেখুন না ট্রাই করে কি হয়, কোনো তো ক্ষতি নয়, তো কিছুই তো লাগে না। জাস্ট একটু ব্লাইটক্স আনবেন আর কাটিং হরমোন যে কোনো বড় সারের ওষুধের দোকানে গেলে বলে দিবেন যে ওষুধ দোকানে, বন্ধুরা আবার ভাববেন না যে মানুষের ওষুধ দোকান, না, যে ওষুধ দোকানে জমির বা বিভিন্ন রকম কীটনাশকের ওষুধ পাওয়া যায়, সার ওষুধ দোকান, সেগুলোতে গিয়ে বলবেন। ছোটোখাটো দোকানে পাবেন না, বড় দোকানে গিয়ে বলবেন যে আমাকে গাছ কলম করব, কাটিং হরমোন একটু দাও। আর বেশি না, 25 গ্রাম 50 গ্রাম মতন নিলেও হবে, এত লাগবে না, তবুও থেকে যাবে আপনার, পরে যদি কাজে আসে লেগে যাবে। কাটিং হরমোন আর ব্লাইটক্স একটু একটু এনে নেবেন, এইভাবে ডালা সংগ্রহ করে কেটে বসিয়ে দিবেন, অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। এটা আমার হাতে গড়া, আপনারা আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই অবধি, আর বেশি কিছু বকবক করব না। বেশি বড় ভিডিও হলে নিশ্চয়ই সবাইকে দেখতে খুবই মানে খারাপ লাগে। তো এই বলে আমি এখানে ভিডিওটাকে রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালোবাসবেন। নমস্কার। একটা কথা বলতে ভুলে যাই বন্ধুরা, প্লিজ 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 সবাইকে হাত জোড় করে বলছি, আমার এই নতুন ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, নমস্কার।